বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতে সূরা হামিম সাজদা 41 আয়াত 54 মক্কা অবতীর্ণ রূকু 6 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রূকু 1 হামিম। 2 এটা অবতীর্ণ পরম করুণাময় ও দয়ালুর পক্ষ থেকে। 3 এটা কিতাব এর আয়াতসমূহ বিশদভাবে বিবিধ আরবি কোরআন রূপিয়ে জ্ঞানী লোকদের জন্য। 4 সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে অথবা আর তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শোনে না। 5 তারা বলে, আপনি যে বিষয়ের দিকে আমাদেরকে দাওয়াত দেন সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আবৃত, আমাদের কর্ণে আছে বোঝা এবং আমাদেরও আপনার মাঝখানে আছে অন্তরাল। অতএব আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করি। 6 বলুন, আমিও তোমাদের মতোই মানুষ, আমার প্রতি ওই আসে যে তোমাদের মাহবুদ একমাত্র মাহবুদ, তা অথবা তার দিকে রোজা হইয়া থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। 1 7 আছে যারা জাকাত দেয় না এবং পরকালকে অস্বীকার করে। 8 নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অপূর্ব পুরস্কার। দ্বিতীয় রূপু 9 বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে এবং তোমরা কি তার সম্পর্ক স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। 10 তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করিয়াছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করিয়াছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। 11 অথবা তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূমকুঞ্জ, অথবা তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় এবং অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম। 12 অথবা তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্ত আকাশ করিয়ে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। 1 টিকা আয়াতে হুজুর সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কাফেরদেরকে বলতে বলেছেন যে তোমাদের অন্তরে যে আবরণ আশ্রিত হইয়াছে, তোমাদের কর্ণের যে বর্বিতা আছে, আর আমার ও তোমাদের মাঝে যে অন্তরাল সৃষ্টি হইয়াছে তা দূর করার ক্ষমতা আমার নাই, কারণ আমি তোমাদের ন্যায় একজন মানুষ। আমার নিকট ওইসব পোতাদের আসে আর তোমাদের নিকট আসে না, এইটুকুই পার্থক্য। সুতরাং তোমরা একমাত্র আল্লাহ ইলাহ রূপে গ্রহণ করো, তবে তোমাদের অন্তরাল আলোক উজ্জ্বল হয়ে উঠবে, কর্ণের বধিরতা দূর হবে, আমার আত্মার সাথে তোমাদের আত্মার সেতু বন্ধন সৃষ্টি হবে। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা শোভিত ও সংযুক্ত করিয়াছি, এরা পরাক্রমশালী সর্বক আল্লাহর ব্যবস্থাপনা। 13 অথবা যদি তারা সুখ ফিরিয়ে নেয় তবে বলুন আমি তোমাদেরকে সতর্ক করলাম এক কঠোর আযাব সম্পর্কে, আদ ও সামুদের আযাবের মতো। 14 যখন তাদের কাছে রাসূলগণ এসেছিলেন সম্মুখ দিক থেকে এবং পেছন দিক থেকে এই কথা বলতে যে তোমরা আল্লাহ ব্যতীত কারো পূজা করো না, তারা বলে আসছিল তা আমাদের পালন করতে ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা প্রেরণ করতেন, অথবা আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। 15 যারা ছিল আদ তারা পৃথিবীতে অযথা অহংকার করলো এবং বলল আমাদের অপেক্ষা অধিক শক্তিধর কে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি আর তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তু তারা আমার নির্দেশাবলী অস্বীকার করত। 16 অথবা আমি তাদেরকে বাতিল জীবনের লাঞ্ছনা আযাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে, আর পরকালে আযাব তো আরও লাঞ্ছনা এমন অবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না। 17 যারা ছামুদে আমি তাদেরকে পথ প্রদর্শন করিয়াছিলাম, অথবা তারা সৎ পথের পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করলো, অথবা তাদের প্রতিকৃত কর্মের কারণে তাদেরকে অবমাননাকার আযাবের বিপদ এসে দিতে করলো। 18 যারা বিচার স্থাপন করিয়াছিল সাবধানে চলতে আমি তাদেরকে উদ্ধার করলাম। তৃতীয় রূপু 19 যেদিন আল্লাহর শত্রুদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেওয়া হবে এবং ওদের বিনষ্ট করা হবে বিভিন্ন দলে। 20 তারা যখন জাহান্নামের কাছে পৌঁছাবে তখন তাদের কান চক্ষু ত্বক তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। 21 তারা তাদের ত্বককে বলবে তোমরা আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে কেন? তারা বলবে যে আল্লাহ সব কিছুকে বাকশক্তি দিয়েছেন, তিনি তা আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন, তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে আছেন এবং তোমরা তার দিকে প্রতারিত হবে। 22 তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের ত্বক তোমাদের বিবেককে সাক্ষ্য দেবে না, এই ধারণার বশবর্তী হইয়া তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না, তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অনেক কিছু আল্লাহ জানেন না। 23 তোমাদের পালনকর্তা সম্পর্কে তোমাদের এই ধারণায় তোমাদেরকে ধ্বংস করিয়াছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া গিয়াছ। 24 অথবা যদি তারা সবর করে তবু জাহান্নাম হবে তাদের আবাসস্থল, আর যদি তারা ওজর বা গায়েব করে তবে তাদের ওজর কবুল করা হবে না। 25 আমি তাদের পিছনে সঙ্গী লাগিয়া দিয়েছিলাম, অথবা সঙ্গীরা তাদের অজ্ঞ বাচ্চাদের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করিয়া দিয়েছিল।